নমস্কার। আজকে আমি কুম্ভ রাশির উপর শনি সাড়ে সাতির শেষ পর্ব অর্থাৎ শুভ সময়ের সূচনা আসতে চলেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। অর্থাৎ শনি যে কোনো রাশিতে 2.5 বছর অবস্থান করে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতি চলছিল, সেকেন্ড পর্যায়ে শেষ হয়ে থার্ড পর্যায়ে শেষ হওয়ার পর অর্থাৎ 9টা নক্ষত্রের মধ্যে দিয়ে শনি পাস করে শনি সাড়ে সাতিতে। অর্থাৎ মকর রাশিতে 2.5 বছর ছিল, কুম্ভ রাশিতে 2.5 বছর ছিল, এখন মীন রাশিতে আছে 2.5 বছর থাকবে। কিন্তু এখানে শেষ পর্যায়ে অর্থাৎ 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র যখন পেরিয়ে যাবে শনি, তখন তার অশ্বিনী নক্ষত্রে ঢুকবে, তখন কুম্ভ রাশির শনি সাড়ে সাতি শেষ হয়ে যাবে। কিন্তু এই শনি সাড়ে সাতি সময়কালে মানুষের জীবনে অনেক সমস্যা আসে। দেখা যাচ্ছে প্রত্যেকটা জাতক জাতিকের জীবনে শেষ পর্বে তাদের শুভ সময়ের আগমন ঘটে। দীর্ঘদিনের বাধা, মানসিক চাপ, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা এবং আর্থিক টানাপোড়েনের পর এবার ধীরে ধীরে খুলতে চলেছে শুভ সময়ের দরজা। এই সময় দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। দীর্ঘদিনের ক্লান্তি, দুশ্চিন্তা ও মানসিক অবসাদ ধীরে ধীরে কিন্তু কমে যাবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তারা চিকিৎসা বা সঠিক পথ তারা খুঁজে পেয়ে যাবেন। মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা স্বস্তি আসবে। এবার পরিবারের চিকিৎসা জনিত উদ্বেগ কিন্তু অনেকটা কমে যাবে। কর্মজীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে যারা অনেকদিন পরিশ্রম করেও সঠিক ফল পাচ্ছিলেন না, তাদের জন্য এবার শুভ সময় আগমন হচ্ছে। অর্থাৎ অফিসে সম্মান বৃদ্ধি পেতে পারে এবং নতুন দায়িত্ব তারা পেতে পারেন এবং পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন, তারা কিন্তু নতুন সুযোগ তাদের জীবনে কিন্তু আসতে পারে। ব্যবসা আর অর্থভাগ্যের ক্ষেত্রে বলতে পারি ব্যবসা ধীরে ধীরে কিন্তু উন্নতি যোগ রয়েছে। আর আটকে থাকা টাকা তা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু সামনে আপনাদের শুভ সময় আসতে চলেছে। নতুন বিনিয়োগ বা নতুন ব্যবসা যদি আপনারা করতে চান, পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সফল পেয়ে যাবেন। আপনাদের জীবনে সফলতা আসবে। অর্থাৎ অনেকের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি আসতে পারে, লটারি বা দেখা যাচ্ছে ভাগ্য সহায়তার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তবে সব ক্ষেত্রেই ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিদেশ ভ্রমণ বা বিদেশে কর্মসূত্রে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় তৈরি হতে চলেছে। যারা পড়াশোনা করতে চান অথবা চাকরি করতে চান, ব্যবসার ক্ষেত্রে যান, বিদেশ যেতে চাচ্ছেন, তাদের আটকে থাকা যে কাজ ধীরে ধীরে কিন্তু সফল হতে চলেছে। ভিসা সমস্যা, সরকারি কাজে শুভ ফল কিন্তু আবার পাওয়ার ইঙ্গিত রয়েছে। আটকে থাকা কাজ দেখা যায় দীর্ঘদিন ধরে যেসব কাজগুলো আপনার আটকে রয়েছে, বারবার বাধার মুখে পড়ছেন, সেই কাজগুলো এবার কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আদালত, জমি জমা নিয়ে, ব্যবসায়িক চুক্তি নিয়ে বা পারিবারিক সমস্যার সমাধান কিন্তু ধীরে ধীরে হতে পারে। মানসিক শান্তির ক্ষেত্রে শনি শেষ পর্ব অর্থাৎ অনেককে জীবনের কঠিন শিক্ষা দিয়েছে। এতদিন এই 7.5 বছর অর্থাৎ 7 বছর প্রায় অতিক্রম হয়ে গেছে। এই 7.5 বছরের মধ্যে শনি কিন্তু তাদের অনেক শিক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। তারা যদি সততার সঙ্গে থাকে, ধৈর্য নিয়ে থাকে এবং তার কাজ করে থাকে, তাহলে দেখা যাচ্ছে তাদের জীবনে সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। দেখা যাচ্ছে শনির শেষ পর্যায়ে সারা জীবনে শনি তাদের পরীক্ষা নিয়েছে, তাকে ইস্পাত বানিয়েছে, সেই তার সুফল কিন্তু সামনে তার আসতে চলেছে। এখানে সেই অভিজ্ঞতা থেকেই জীবনে স্থিরতা, মানসিক শান্তি কিন্তু তার মধ্যে আসবে। এবার পরিবারের সম্পর্কে উন্নতি হবে, কাছের মানুষদের সহযোগিতা সে পেয়ে থাকবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে তার মানসিক ডিপ্রেশন, হতাশার মধ্যে কাটাচ্ছিল, অর্থাৎ এই কাজ চলে যাচ্ছে, এই কাজ থাকছে না, অর্থ আসছে না, কাজ হয়েও হচ্ছে না,
কিন্তু এই ধৈর্যের বাঁধ কিন্তু শেষ হয়ে গেছে এবং নূতন সুন্দর পথ কিন্তু তার সামনে আসে। অর্থাৎ কর্মের ফল শনি কিন্তু এবার দিতে শুরু করবে। এবং শনি 7.5 অনেক কষ্ট দিয়েছে, শেষ পর্বে অনেক সময় দেখা যায় জীবনে বড় সাফল্যের দরজা কিন্তু শনি খুলে দেয়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শুভ সময়ে অর্থাৎ শেষ পর্যায়ে এই শুভ সময়ের ক্ষেত্রে শুভ দরজা তাদের সামনে খোলা থাকছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা বড় খবর যে তারা ধীরে ধীরে শুভ সময় তাদের ক্ষেত্রে সূচনা হতে চলেছে। তাই এই বলে আমি শেষ করলাম। নমস্কার।